আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার মানুষগুলো, কি অবস্থা? সবাই কেমন আছেন? আসলে আমি ভালো নাই, কারণ আমার নিয়ে এক ধরনের অনেক বড় ধরনের ষড়যন্ত্র চলতে আছে। আর এই ষড়যন্ত্রের মুখ্য নায়ক হইছে সাংবাদিকগণ। ঠিক আছে, আমি অতি দুঃখের সাথে জানাইতে আছি যে আমার সাথে যে শ্যুট করতো নিধি নামের যে মেয়েটা, সে গত 2 দিন আগে তার ফ্যামিলিগত তার হাজবেন্ডের সাথে ঝামেলা, যে কোনো বিরোধ নিয়ে সে সুইসাইড করে। সুইসাইড করার পর আসলে ওই সময় আমি ইয়ামাহার একটা শোরুমে আমার একটা স্পন্সর শ্যুট ছিল বরিশালে, আমি ওইখানে উপস্থিত ছিলাম। তো আমাকে কুয়াকাটা মাল্টিমিডিয়ার নিজামুদ্দিন ভাই আমাকে ফোন দেয় যে পাবেল, এরকম এরকম নিধির কথা শুনলাম, ঠিক আছে, নিধি নাকি আত্মহত্যা করছে, তুমি কি শুনছো কিছু? আমি ওই জায়গায় শুনি না, ওই ফুটেজটাও আমার কাছে আছে। যখন সে ফোন দিয়েছে তখন আর কি ভিডিও চলতেছিল, তখন আর কি আপনারা লাইভটা সবাই একটু খেয়াল করে শোনেন, আমি বিস্তারিত প্রথম থেকেই বলতেছি। তো যখন আমাকে সে ফোন দেয় তখন তো আমি শকড যে কি বলে এগুলো। ঘটনা হয়েছে, ওর সাথে বিগত 2 মাস পর্যন্ত তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং আমার সাথে ছিল না। যেমন ও আমার শ্যুটের মধ্যেও কোনো ছিল না, বা নতুন করে কোনো শ্যুট করে নাই। আপনারা আমার পেজে ঢুইকা দেখেন। হ্যাঁ, একজন রোজা রেখেছেন, হ্যাঁ ভাই রোজা ছিলাম। যাই হোক, তারপরে যখন আমি ওর মৃত্যুর সংবাদটা শুনি তখন ওর সাথে যোগাযোগ করার মতো এমন কোনো মাধ্যম ছিল না। পরে ওর নাম্বারই আমার যে ছোট ভাই ছিল ও ফোন দিছে। ফোন দেওয়ার পর প্রশাসন ধরছে, প্রশাসন ধরার পর বলতেছে যে হ্যাঁ ঘটনা সত্য, আপনি কি বলছেন। বা তারপর আমরা ওর খোঁজ খবর নিয়ে আমরা শেরেবাংলায় যাই। শেরেবাংলায় যাওয়ার পর শুনি যে ঘটনা সত্য। আমরা মর্গে গেলাম, মর্গে যাওয়ার পর ওর লাশ দেখাইলো। তখন আমরা দেখে এক ধরনের সবাই শকড হয়ে গেলাম যে কিভাবে কি হইল। ও আত্মহত্যার আগে ওর ফেসবুক ওয়ালে স্টোরি দিয়ে গেছে এবং ফেসবুক ওয়ালে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি দায়ী। সে স্পষ্টভাবে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি দায়ী। আত্মহত্যা মহাপাপ আমি জানি, তারপরও আমি এই পথ বাইছা নিলাম। ঠিক আছে, এর আগে একটা ব্যাপার ক্লিয়ার করি, সেইটা হইছে যে ভাই আমার সাথে একজনে শ্যুট করতেই পারে, যে কোনো একটা মানুষ শ্যুট করতে পারে, তার পার্সোনালিটি থাকতে পারে, তার পার্সোনাল একটা ব্যাপার থাকতে পারে, তার যে কোনো সাংসারিক একটা ঝামেলা থাকতে পারে। এখন একটা মানুষ আমার সাথে শ্যুট করলে, ঠিক আছে, তার পার্সোনাল ব্যাপারে তো সব ব্যাপারে আমার ইন্টারফেয়ার করার অধিকার নাই। তো সেক্ষেত্রে যখন তার আত্মহত্যার সংবাদ আমরা শুনি, ওখানে যাই আমরা, সে সবকিছু ওখানে বইলে দেয়। কিন্তু পুলিশ যারা আছে তার মোবাইল ফোন এখনো পুলিশের কাছে আছে। আমি আস্তে আস্তে ব্যাপারগুলো ক্লিয়ার করতেছি। তখন তার ফ্যামিলির সাথে আলোচনা করলাম যে কি হয়েছে, কি বা আশায় বিষয়। আমি সেই থেকে শুরু থেকে ওখানে উপস্থিত ছিলাম এবং পরের দিন পর্যন্ত মর্গে ওর পোস্টমর্টম পর্যন্ত পুলিশ যেখানে ছিল, কাগজপত্র আনাইয়া সবকিছু আমি পুলিশের সাথে উপস্থিত ছিলাম। নিজে উপস্থিত থাইকা ওর বাসা পর্যন্ত, ওর ফ্যামিলির সাথে সবার সাথে থাইকা আমি গ্রামের বাড়ি পর্যন্ত যাইয়া জানাজা দিয়া দাফন কইরা তারপরে আমি আসছি। ঠিক আছে, এর মধ্যে একটু কাহিনী হয়েছে। সেই কাহিনী হয়েছে গতকালকে না পরশু, গতকালকে, হ্যাঁ গতকালকে 3জন সাংবাদিক আসছে। 3জন সাংবাদিক আইসা আমারে বলতেছে যে ভাই, নিধির আত্মহত্যার ব্যাপারে কি আপনি কিছু জানেন? জানলে আমাদেরকে বলেন। ঠিক আছে, ওই থেকেই নাটকটা শুরু আর কি। তখন তারা বলতেছে, আমি বললাম যে এই অবস্থা, ঠিক আছে, ওর সাথে তো আমার তেমন কোনো 2 মাস পর্যন্ত কোনো যোগাযোগ ছিল না। লাস্ট আসছে ওর মৃত্যুর 2 দিন আগে আমাকে একটা ফোন দিছে। ফোন দিয়া বলতেছে যে ভাইয়া কি অবস্থা, কোনো খোঁজ খবর নাই। আমি পাবনা গেছিলাম, ওর শ্বশুর বাড়ি গেছিল, ওর শ্বশুর বাড়ি আবার পাবনা, সে বিবাহিত, তার একটা সন্তান আছে। তো সেই পাবনা থেকে আইসা আমাকে ফোন দিছে যে ভাইয়া শুট টুট করলে টললে আমাকে জানাইয়েন, আমার স্বামীর সাথে যে ঝামেলাটা ছিল সেইটা মীমাংসা হয়ে গেছে। ঠিক আছে, মৃত্যুর 2 দিন আগে আমাকে ফোন দিছিল, কিন্তু এরপর আমার সাথে ওর সাথে আর কোনো যোগাযোগ হয় নাই। আমি যেটা শোনায় শুনছি ওর মা বা ওর ফ্যামিলির কাছ থেকে, মানুষের কাছ থেকে শুনছি যে ও যখন আত্মহত্যা করছে
তখন ওর স্বামী যে হাজবেন্ড সে লাইনে ছিল তারে লাইনে রাইখেই সে আত্মহত্যা করছে। ওর মামা বলছে, ঠিক আছে, ওর মা বলছে, যারা আছে তার ফুল ফ্যামিলি এখনো আমার সাথে আছে, ইনশাল্লাহ এখনো আমার সাথে আছে। এখন মূল ব্যাপারটা হলো, যখন সাংবাদিককে আমি ওই কথা বললাম তখন সাংবাদিক আমারে বলতেছে যে আপনার সাথে নিধির সাথে নাকি 2 লাখ টাকা নিয়ে কি ঝামেলা ছিল, বিবির পুষ্কনির পার বইয়ে নাকি কি ঝামেলা হয়েছে, কিন্তু আদৌ পর্যন্ত তার সাথে আমার 2 লাখ টাকার কোনো সাবজেক্টই আসে না। সে এমন কোনো বড় নায়িকা ছিল না যে তার শুট প্রতি 50,000 টাকা ছিল বা 20,000 টাকা ছিল, এই জন্য তার সাথে শুট নিয়ে আমার ঝামেলা হইবে বা টাকা নিয়ে আমার ঝামেলা হইবে। তারা একটা বানোয়াট একটা রটাই। এখন মূল ব্যাপারটা হয়েছে গিয়া যে মেয়েটা আত্মহত্যা করলো, সে আত্মহত্যা করছে, আত্মহত্যা করার আগে তার স্বামী এবং তার শাশুড়ির কথা সে স্পষ্টভাবে তার ফেসবুক ওয়ালে লেখা গেছে, স্টোরি দিয়ে গেছে। কিন্তু তার হাজবেন্ড এবং তার শাশুড়ির কোনো ফয়সালা না কইরা, বা তার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা, সেই ব্যাপারে কোনো ফয়সালা না কইরা আমাদের দেশের যে কিছু চোদ খাওয়া সাংবাদিক আছে, আমি সেই সাংবাদিকের আগেই বলছি যে পাবেল মুন্সি কোনোদিন কাউরে চৌদ দেয় নাই। পাবেল মুন্সি ভিক্ষা দেয় কিন্তু চৌদ দেয় না, খয়রাত দেয় না। যখন আমি তাদের সাথে মানে ওই ধরনের কথা বলি, তখন সে আমাকে বলে আপনাকে আমি সন্ধ্যার ভিতরে দেখাই দেব, ঠিক আছে। এবং বিভিন্ন আরো 2-1 সাংবাদিক আমাকে ফোন করে বলে যে তোমার নামে নিউজ হইতে আছে, তুমি রেডি থাইকো, ঠিক আছে। আশ্চর্য ব্যাপার, দেখেন যে মেয়েটা আত্মহত্যা তার স্বামীকে নিয়ে সে অনেকদিন আগে একটা লাইভ করছিল, সে লাইভ আমরা সবাই দেখছি, অনেকেই দেখছি, যে তার স্বামীকে সে ধরছে হাতে নাতে ধৈর্য বলতেছে, লাইভ করতেছে যে ও একটা চরিত্রহীন, ও বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক, এই মেয়ের সাথে সম্পর্ক, এইভাবে মোবাইল ধরে সেই মেয়েরে দেখাইছে, তার হাজবেন্ডের দেখাইছে, ও আমার জীবনটা নষ্ট করিয়া ফেলাইছে, আমার সন্তানের মান্য নিতে আসে না, আমারে মান্য নিতে আসে না, ঠিক আছে, ওর বিচার চাই। এইভাবে সে একটা লাইভ করছে এবং সে বিগত দিন পর্যন্ত তার হাজবেন্ডের সাথে একটা মেয়ে, তার হাজবেন্ডে আরেকটা বিয়ে করছে, তারে কোনোভাবেই সে তার বাচ্চা সহ তারে মাইনা নিতে আসে না, সে আরো মেয়েদের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে তার হাজবেন্ড জড়িত। তো বিভিন্ন অনেক দিন পর্যন্ত এই মেয়েটা ডিপ্রেশনে ভুগতে আছে, সবকিছু তার এই হাজবেন্ডের ঝামেলার কারণে। সে লাস্ট 2 মান্থ সেই পাবনা ছিল, 2 মাস পাবনা থাকার পর সে গত 4-5 দিন আগে আসছে, হ্যাঁ প্রথম রোজার দিন আসছে। আসার একদিন পরই তার হাজবেন্ডের লাইভে রাইখা, মানে সরাসরি কলে রাইখা সে সুইসাইড করছে। এখন দেশবাসীর কাছে একটাই আমার যে জানা, আমি পাবেল মুন্সি, আপনারা আমার চিনেন, ঠিক আছে, হ্যাঁ আমি মেয়ে নিয়ে কন্টেন্ট করি, অনেক মেয়ে নিয়ে কন্টেন্ট করছি, সবসময় কন্টেন্ট করছি, কিন্তু আমার সুরের ভিতরে কোন সুরটা অশ্লীলতা ছিল, কোন সুরটা বাজে ছিল, কোন সুরটা কিভাবে ছিল, আপনারা তো দেখছেন, আপনারা তো জানেন। তো আত্মহত্যা করার পর যেখানে ওর স্বামীর নামে বইলে গেছে, ওর শাশুড়ির নামে বইলে গেছে, তারা সেই ব্যাপারে কোনো পদক্ষেপ না নিয়ে, প্রশাসন জানে, আদৌ পর্যন্ত আমার কাছে কোনো একজন প্রশাসনের লোক একটা ফোন দেয় নাই, বা আমার কাছে যে তুমি থানায় আসো তোমার সাথে একটা কথা বলি, এ ব্যাপারে কিন্তু আদৌ পর্যন্ত কোনো একটা প্রশাসনের লোক আমাকে বলে নাই। কিন্তু ওই যে তেনা সাংবাদিক, আমাদের দেশের কাউয়া সাংবাদিক, যারা মনে করেন দেখা গেছে একটা সুন্দর, এই যে আমি এখন একজন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় একটা পর্যায়ে পৌঁছেছি না, আমি আলোচনায় আছি না, আমারে কেমনে টাইনে নামাইয়া মানুষের কাছে তারপরে হেনস্থ করবে, অপমান করবে, অবদাস্ত করবে। আর আমাদের দেশের একদল মানুষ আছে যারা কি হইল কি না হইল ওটা দেখার বিষয় না। আমাদের দেশের কাউয়া সাংবাদিক একটা পোস্ট করিয়ে দিয়েছে, ঠিক আছে, ওই পোস্ট অনুযায়ী ওই তার গোষ্ঠী উদ্ধার করতে হইবে, তার গোষ্ঠী উদ্ধার করিয়ে তারা শেষ করে হালাইতে হবে। আমার প্রিয় ভালোবাসার মানুষগুলা যারা পাবেল মুন্সিরে চেনেন, এই পর্যন্ত যারা দেখছেন, ঠিক আছে, আপনাদের কাছে এইটার বিচার দিলাম। আমি যদি এই নিধি আত্মহত্যা করছে এই ব্যাপারে যদি আমি বিন্দু পরিমাণ কোনো জড়িত থাকি, তাহলে পুরো দেশবাসী আমারে সবার সামনে বসিয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া, তারপরে যেরকম খুশি আপনারা জুতা দিয়ে পিটাইয়া আমারে মারিয়া লাইবেন, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দুঃখ নাই, ঠিক আছে। কিন্তু শুধু যারা আমি দিন শেষে আমার বরিশালের প্রমোট করছি,
আমার মন থেকে আমার বরিশালটারে আমি প্রমোট করছি। আজ সেই পাবেল মুন্সিরে লইয়া কিছু কিছু সাংবাদিক ওই যে বরিশাল টিভি, ওনার নাম কি, রাজীব রাজ ওই কাউয়ায় আইয়া আমার কাছে টাকা চাইছে, আমার কাছে টাকা দাবি করছে যে তোমার এই ব্যাপারে কি কোনো তুমি চাপে যাও, কোনো কিছু হইবে না, তুমি আমাদেরকে মনে করো টাকা দিয়ে দাও, সবকিছু সমাধান, আমাদেরকে একটু খুশি করো। কিন্তু আমি কইছি আমি যদি ওখানে 2 টাকা দিতে চাই তাহলে তো আমি চোর। টাকা দেয় চোরে, যে দুর্বল আছে সে টাকা দেয়, আমি কেন ওকে টাকা দিতে যাব? যখন আমি তাকে টাকা দিলাম না, যখন আমি তাদের আবদার মানলাম না, তখন তারা কোনো ভিত্তিহীন ভাবে কোনো প্রমাণ ছাড়া, ঠিক আছে, কোনো কিছু নাই, আমার নামে একটা নিউজ করে দিছে যে পাবেল মুন্সির সাথে শুট করতো নিধি, সেই নিধির আত্মহত্যা আলোচনায় পাবেল মুন্সি, অথচ যার কোনো ভিত্তি নাই। আরে ভাই, তুই যদি একটা মানুষের নামে পোস্ট করো, একটা মানুষের একজন কন্টেন্ট ক্রিয়েটর নামে পোস্ট করো, তাহলে তার ভিত্তি দিয়ে, তার প্রমাণটা আছে কি, সেই প্রমাণটা দিয়ে পোস্ট কর যে সে এই লোকটা জড়িত আছে, ঠিক আছে, তাহলে এইভাবে এই প্রমাণ এইটা দিয়ে। কিন্তু তুই তো পারো না যে একজন বরিশালের একজন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, বরিশালের মানুষ যারে এতটা ভালোবাসে, যে বরিশালটারে সারা বাংলাদেশ সহ বাইরে প্রেজেন্টেশন করছে, সেই মানুষটারে এইভাবে হেয়পন্ন করতে। তো আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আমি যদি অপরাধ করে থাকি, আমি যদি এই বিষয়ে যদি বিন্দু পরিমাণ জড়িত থাকতে থাকি, তাহলে দেশবাসী আমার বরিশালে বইয়া আমারে ফাঁসির কাস্টে সবার সামনে বইয়া ঝুলাইয়ে মারিয়া লাইবে, আমার কোনো আপত্তি নাই। আমি যদি অপরাধ করে থাকি আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমাকে যদি যে এই অনর্থক ভাবে আমাকে এইভাবে অপমান অপদস্থ করতেছে এবং আমার নামে যে এই পোস্ট করতেছে, এইটা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম। দেশে কি আইন নাই? দেশে কি বিচার নাই? দেশে কি স্বাধীনতা নাই? শুধু 2-1টা খুচকা সাংবাদিক, ঠিক আছে, কাউয়া সাংবাদিক, যারা একটা মানুষের জীবন মুহূর্তের মধ্যে উলট পালট করে দিতে পারে। কেন কেন উলট পালট করবে তারা একটা মানুষের জীবন? এই মেয়েটার পুরা ফ্যামিলি আমার সাথে আছে, এখনো আছে ইনশাল্লাহ। আমি মেয়ের ফুল ফ্যামিলি নিয়ে লাইভ করবো, তখন আপনারা দেখবেন যে এই পাবেল মুন্সি কতটা ইনভলভ, কতটা জড়িত, এবং তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমার এখনো সন্তানের চোখে দেখে, তারা বলছে যে বাবা তুমি কোনো ভয় করবা না, তুমি কিছু। কালকে আমি একটা ভিডিও তার মার সাথে কথা বলছি, সে আমাকে আশ্বাস দিয়ে বলছে যে বাবা তুমি সাংবাদিক কোনো ফোনই ধরবা না, কেউ লাগে কোনো কথা কবা না, আমরা আছি তোমার লগে, আমরা আছি। কোন সাংবাদিকে তোমার নামে মনে করো রিপোর্ট করবে, হ্যার নামে তুমি মামলা করবা, আমরা বাদী হইয়া সবাই তোমার লগে থাকমু, যে দেখমু কোন সাংবাদিকে তোমার নামে রিপোর্ট করে। তাহলে আপনারা বোঝেন যে ভাই, আমি যে মেয়েটা আসলো পাবনা থেকে, গত 2 মাস পর পাবনা থেকে আসিয়া, সে একদিন পর তার স্বামীরে লাইনে রাখা, তারপর সে সুইসাইড করলো। তার মৃত্যুর আগে সে তার ফেসবুক ওয়ালে লেখা দিয়ে গেল যে আমার মৃত্যুর জন্য আমার হাজবেন্ড দায়ী, আমার শাশুড়ি দায়ী। সেখানে তার হাজবেন্ড, তার শাশুড়ির সম্পূর্ণ কর্ম তারা বাদ দিয়া তারা পাবেল মুন্সির সাথে শুট করছে। সেই মেয়েটা পাবেল মুন্সি আলোচনায়, পাবেল মুন্সি কন্টেন্ট ক্রিয়েটর, পাবেল মুন্সির আলোচনায় লারা দিলে নিউজ ভাইরাল। পাবেল মুন্সির সাথে যদি পাবেল মুন্সির কথা বললে যদি লারা দেয় তাহলে নিউজ ভাইরাল, ঠিক আছে। তারা আমাকে যে এত বড় একটা নিউজ আমার নামে করলো, তারা কোন ভিত্তিতে করলো, কিসের জন্য করলো, এইটা আমার দেশবাসীর কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে, বাংলাদেশ সবার কাছে আমার আবদার। আমি আগেই বলছি যে আমি পাবেল মুন্সি যদি এই ব্যাপারে যদি কিঞ্চিত পরিমাণ জড়িত থাকি, তাহলে পুরো দেশবাসীর সামনে আমারে ফাঁসির কাস্টে ওপেনে ফাঁসি দেবে, আমি মাথা পাইতে নেমু, কোনো সমস্যা নাই। আমি শোন না, আমি ডাহাত না, আমি আমার বাসায় আছি, ঠিক আছে, আমি পলাই নাই। কিন্তু ভাই দুঃখ লাগে ভাই, সারাদিন রোজা ছিলাম ভাই, কালকে রোজা রইয়া সারাদিন ভাই ওর সাথে আমি চিন্তা করছি, আমি আগেই জানতাম যে আমি যদি ও যেখানে আত্মহত্যা করছে মর্গে আছে, ঠিক আছে, ওখানে যদি যাই 2-4 জন প্রশাসনের লোক থাকবে, 2-4 জন সাংবাদিক থাকবে, আমার একটা প্রশ্ন করবে বা কিছু করবে। আমি সেই প্রস্তুতি নিয়ে গেছি ভাই। কেন গেছি জানেন?
যে ওই মেয়েটা একদিন হইলো আমার সাথে শুট করছে, আমার সাথে ওড়ছে বইছে চলছে ফেরছে খাইছে ফেরছে, তাহলে আজকে যখন সেই মেয়েটা এই পৃথিবী সাইডে চলে গেছে, ঠিক আছে, তখন আমি পারি নাই ভাই, আমি পারি নাই যে আমি বইয়ে থাকমু। আমি নিজে যাইয়া ওর মর্গে ওর গোসল করা পর্যন্ত ওর সবকিছু পর্যন্ত ওরে দাফন করা পর্যন্ত আমি ওর ফ্যামিলির সাথে ছিলাম ভাই। অথচ আজকে আমারে নিয়ে পোস্ট হয়েছে যে এরকম এই মেয়েটার আত্মহত্যা, আলোচনায় পাবেল মুন্সি, ঠিক আছে, কি আলোচনায় পাবেল মুন্সি, কোনো ভিত্তি নাই, কোনো প্রুফ নাই, কোনো কিছু নাই, যেখানে পুলিশের কাছে আপনারা পুলিশের বয়ানে আমি যে সাংবাদিক রাজীব রাজ, টোকার বাচ্চা, টোকার বাচ্চা রাজীব রাজ, বাংলা বরিশাল টিভির এই টোকার বাচ্চায় মনে করেন দেখা গেছে আমার এগুলো করছে সম্পূর্ণভাবে, ওই টোকার বাচ্চায় আমার কাছে টাকা চাইছে, আমার লোক সাক্ষী আছে, আমার লোক সাক্ষী আছে যে ও আমার কাছে টাকা চাইছে, যে এই ঝামেলা কোনো থাকবে না। আর আমি তো চোর না, আমি তোর ডাকাইত নেওয়া যায় তোর টাকা দিয়ে তোর মুখ বন্ধ রাখমু, কেন আমি তোর মুখ বন্ধ রাখমু? রাজীব রাজ, বরিশাল টিভির সাংবাদিক, কাউয়া সাংবাদিক, হ্যাঁ, তোরা একটা নিউজ করলি হইছে, তোরা একটা নিউজ করলি হইছে, একজনের নামে একটা নিউজ করলি, এখন দেশে লাগাইছো কি, দেশে লাগাইছো কি যে একজনের নামে একটা নিউজ করে দিলাম আর দেশবাসী মনে করে হ্যারো গাইলিতে থাকবে, হ্যার লাইফটা বরবাদ করে দেবে, শেষ সে। তাই দেশের রাজত্ব কি তোকে সাংবাদিকের হাতে? আমরা কষ্ট করিয়া আমরা মনে করো দেখা গেছে যে সময় দেশে আন্দোলন হয়েছে, আমরা মনে করো দেখা গেছে নিজের জীবন বাজি রেখে নিজের পেজ বাজি রেখে সবকিছু আমরা দেশের জন্য মানুষের পাশে খাড়াইছি ইনশাল্লাহ। আজকে এই কাউয়া সাংবাদিক আরো দুই তিনজন কাউয়া সাংবাদিক, ঠিক আছে, আইয়া তারা আমার কাছে টাকা দাবি করার পর তারা আমার যখন আমি তাদের প্রস্তাব মানি নাই, ঠিক আছে, তারা তখন আমার নিয়ে নিউজ করছে। আমি কালকে লাইভ করব তার ফ্যামিলিরে নিয়ে, আমি কালকে লাইভ করব তার ফ্যামিলিরে নিয়ে, আপনারা সেই লাইভে উপস্থিত থাকবেন, আপনারা সেই লাইভে উপস্থিত থাকবেন যে পাবেল মুন্সি সম্পর্কে তারা কি বলে, তার ফ্যামিলি কি বলে, যেখানে যে মেয়েটা আত্মহত্যা করছে সেখানে যার ফ্যামিলি সম্পূর্ণ দোষারোপ করতেছে তার শ্বশুরবাড়ি, তার শাশুড়ি এবং হাজবেন্ডকে, যেখানে ফ্যামিলি ফুল ফ্যামিলি জানে, তার মামা জানে, তার 14 গোষ্ঠী জানে, জ্ঞাতি গোষ্ঠী জানে, যে সেখানে যেই মানুষগুলোর সাথে আমি ছিলাম, আমি ব্যক্তিগতভাবে দাফন পর্যন্ত তার সাথে ছিলাম, ঠিক আছে, তো সেখানে যারা আমারে এত বড় আশ্বাস দিতেছে যে পাবেল, ঠিক আছে, তুমি মনে করো দেখা গেছে কোনো চিন্তা করো না বাবা, ঠিক আছে, তোমারে মনে করো দেখা গেছে আমরা ছেলের মতো জানি, ঠিক আছে, তোমার যত যা কিছু হোক আমরা তোমার পাশে আছি, তোমার যেখানে তারা পুলিশের কাছে তার ওই স্বামীর ব্যাপারে তার শাশুড়ির ব্যাপারে বলছে, সবাই তাদের ব্যাপারে বলছে, অথচ আমাদের দেশে আমাগো বরিশালের কাউয়া সাংবাদিক, ওই কাউয়া সাংবাদিক ও কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, ও আমার নামে একটা নিউজ করে দেশ, পাবেল মুন্সি ভাইরাল পারসন, পাবেল মুন্সি ভাইরাল পারসন, পাবেল মুন্সির নিউজ লারা দিলি দেশ সাঙ্গা, ঠিক আছে, পাবেল মুন্সির গোষ্ঠী উদ্ধার করিয়া লাইবে সবাই, তো অগো নিউজ চ্যানেল সাঙ্গা, ঠিক আছে, তো দেশ কি চলবে তোকে সাংবাদিকের উপরে? দেশে আইন নাই, দেশে বিচার নাই, হ্যাঁ, দেশে বিচার নাই, দেশে কি মনে করে আমি তো কইছি আমি যদি দোষী হই সবাই আমার পাড়াই মেরিয়া লাইবে, জোতাইতে পিটাই মারিয়া লাইবে, তো তোকে সাংবাদিক বিচার নাই? তোরা যে একটা মানুষের নামে এরকমের ভিত্তিহীন একটা পোস্ট করলি, ঠিক আছে, কেন করলি? এর বিচার কেনা করবে? আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে বিচার চাই। আমি যদি অপরাধী হয়ে থাকি আপনারা আমার বিচার করবেন, ঠিক আছে, কিন্তু যে সাংবাদিক আমার নামে এই নিউজটা করলো, ঠিক আছে, আমি দেশবাসীর কাছে ওই সাংবাদিকের নামে বিচার চাই, ঠিক আছে ভাই। এই জগৎটা আপনার, আমি তো আগেই বলছি যে কিছু কিছু মানুষ আছে যারা একটা নিউজ শুনবে যে এই উমুকের নামে এইটা, ওই ব্যাপারই তারা হ্যারে মনে করেন দেখা গেছে ওদিকে লইয়ে যাবে। আসলে জিনিসটা কি হয়েছে, কোন জায়গা থেকে হয়েছে, কি হয়েছে জানার প্রয়োজন মনে করে না কোনো মানুষ, এখন বর্তমানে জানার প্রয়োজন মনে করে না। আপনারা একজনে কইবে যে ও এইটা খারাপ, বাস যথেষ্ট। আপনারা মনে করেন দেখা গেছে কবরস্থান পর্যন্ত লইয়ে যাওয়ানে মনে করেন আর কেউ পিছে ফিরে চাইবে না। এখন আমার কথা হচ্ছে গিয়ে আমার নামে যে এই পোস্টগুলো করা হইল এবং আলোচনায় পাবেল মুন্সি এ সাংবাদিক, তোর পাবেল মুন্সি বাপের দি পুলিশে কিছু জিগাইলে না, প্রশাসনে কিছু জিগাইলে না, তোর পাবেল মুন্সি বাপে যদি কিছু করিয়ে থাকে তো এইটার ভিত্তি দে, সাংবাদিক, এইটার ভিত্তি দে।
ঠিক আছে? দেশে মনে করেন দেশে যে পরিমাণ কাউয়া, হ্যাঁ সে আমাগো দেশে সাংবাদিক বেশি। আর এই কাউয়াগুলাই পারে একটা মানুষের জীবন উল্টোই পাল্টাই হালাইতে কোনো ভিত্তি ছাড়া। তারা তাগো হইছে যাইয়া তারা এই কাউয়াগিরি করে একটা প্রচার করিয়া আমার এই প্রচার করিয়া কাউয়া সাংবাদিক আমার এই প্রচার করিয়া তোর কয়টা ইনকাম হইছে, আয় আমার বাসার সামনে আয়, তোরে খয়রাত দিমু, আয় কয়টা নিবি, আয় খয়রাত হিসেবে দিমু। পাবেল মুন্সি চোদ দেয় না, পাবেল মুন্সি খয়রাত দেয়, খয়রাত নিবি, কাউয়া সাংবাদিক খয়রাত নিবি, খয়রাত নে আইয়া খয়রাত দিমু, খয়রাত। ঠিক আছে? যে কয়টা লাগে খয়রাত দিমু, খয়রাত। পাবেল মুন্সি চোদ দেয় নাই কেউ রে কোনোদিন। ঠিক আছে? আমি আপনাদের কাছে আবার বলতেছি যে আমি যদি কোনো এই ব্যাপারের সাথে ইনভলভ হয়ে থাকি বা এই ব্যাপারের সাথে জড়িত হয়ে থাকি, আমি নিজে যাইয়ে বরিশাল বেলেস পার্কের ময়দানে খারামু, যার যতটি খুশি জোতা মারবেন, যার যতটি খুশি ইটের আগলা মারবেন, তারপর আমারে মারিয়া লাইবেন। কিন্তু যারা আমার নামে এই ভিত্তিহীন নিউজটা করলো, আমি সারাদিন রোজা রাখছি ভাই, আমি সারাদিন রোজা ছিলাম ভাই। আমি চাইছি যে কোনো আমি এই ব্যাপার নিয়ে যে একটা মেয়ে আত্মহত্যা করছে, ঠিক আছে, সেই ব্যাপার নিয়ে আমি কেন পাবলিকের কাছে এটা বলবো? আমি আগেই লাইভ করতে পারতাম, কিন্তু তার ইজ্জতের কথা চিন্তা করে, সবকিছুর কথা চিন্তা করে ভাই আমি করি না। আমি তারা মেইন ব্যাপারটা ধামাচাপা দিয়া, যেখানে যারা জড়িত তাদেরকে ধামাচাপা দিয়া তারা আমার নামে যে ওই মেয়েটা আত্মহত্যা করছে শীর্ষে আলোচনার শীর্ষে পাবেল মুন্সি। এটা কোনো কথা ভাই? এটা কোনো পোস্ট ভাই? হ্যাঁ, তাই আমার কি ভালোবাসার মানুষ নাই? বরিশাল সহ সারা বাংলাদেশ সহ বাহিরে সহ আমার কি ভালোবাসার মানুষ নাই? সেই ভালোবাসার মানুষগুলাই কি জানে না যে পাবেল মুন্সি কিরকম? ঠিক আছে? তাহলে বলেন ভাই, আপনারা বলেন, আপনারা এই যে আমার নামে যে নিউজটা করলো ভাই, ঠিক আছে, কি ভিত্তিতে করলো ভাই? কিসের জন্য করলো ভাই? আজকে আমি বাজারে উঠলে, ঠিক আছে, আমাকে এই বিকাল থেকে বাজার মানুষ দেখাইতেছে যারা জানে না, যারা কিছু জানে না, যারা অবগত না, যারা কোনো কিছুতেই অবগত না, ঠিক আছে, তারা তো একটা কনফিউশনে থাকে যে কি হইল, তাহলে কি না কি, উমুক না সুমুক, এইটা না সেইটা, এটা তো মানুষ ভাববে, স্বাভাবিক। তাহলে যারা যে কাউয়া সাংবাদিকে আমার নামে এই পোস্টটা করলো, আমি দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এর বিচার চাই। আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে সেইটার বিচার হইবে। কিন্তু যারা আমার নামে এই পোস্ট করছে, এই কাউয়া সাংবাদিক, ঠিক আছে, এই কাউয়া সাংবাদিকের আমি বিচার চাই। আমি কালকে যাব, ওর ফ্যামিলির কাছে যাব। এই কাউয়া সাংবাদিক, তোরাও যাবি ওর ফ্যামিলির দ্বারে। আর যত সাংবাদিক আছে বরিশালে সবাই যাইবে ওর ফ্যামিলির দ্বারে। আমি যদি অপরাধী থাই তোর ওর ফ্যামিলি কইবে যে আমি অপরাধ করছি। এই কাউয়ার বাচ্চা সাংবাদিক, তোরা যাবি সব, যাইয়া ওর লাগে যাইয়া এবার ওর ফ্যামিলির দ্বারা যাবি, এবার সরাসরি লাইভ হইবে। কাউয়ার বাচ্চা মানুষের নামে মনে করো দেখা গেছে উল্টো পাল্টা নিউজ করিয়া নিউজ চাঙ্গা করো, হ্যাঁ, নিউজ চাঙ্গা করো। তাই দেশে আইন নাই, দেশে বিচার নাই, দেশের বিচার নাই, তোকে সাংবাদিক গোয়াতে সব তোকে সাংবাদিক গোয়াতে। তোরা মানুষের নামে মিথ্যা নিউজ না করলে তোকে একবেলা পেট চলে না। তোরা একটা মানুষের জীবন বরবাদ করে দাও মুহূর্তের মধ্যে। ঠিক আছে? তাহলে তোরা দেশের সব সাংবাদিক খারাপ না, আমি সব সাংবাদিকের খারাপ বলতে আসি না। দেশে ভালো সাংবাদিক তো আছে, একজন থাকলেও তো আছে না? অবশ্যই আছে। সব সাংবাদিক সব মানুষ কোনোদিন খারাপ হইতে পারে না। কিন্তু কিছু কাউয়ার কারণে, কিছু কুত্তার কারণে, যারা মনে করেন দেখা গেছে পেটের খিদে অচেতন হয়ে থাকে যে কারে বাজামু, কারে কি করমু, কারে খামু, কারে ধরমু, কারে কোন নিরীহ মানুষটারে বাজাই দিমু। ঠিক আছে? এইটাই হয়েছে মনে করেন দেখা গেছে এই দেশের কিছু কাউয়া সাংবাদিকের, তারা মানুষের জীবন মুহূর্তের মধ্যে বরবাদ করে দিতে পারে। আইজ আমি পাবেল মুন্সি, আমার কথা কওয়ার জায়গা আছে, আমি কইতে পারতে আছি, আমার মনের দুঃখের কথা আমি প্রকাশ করতে পারতে আছি। আজ যদি আমার কথা কওয়ার জায়গা না থাকতে, আজ যদি আপনারা একটা সাধারণ মানুষ হইতেন, আপনার নামে যদি একটা নিউজ প্রচার করে দিতে, তাহলে আপনারা কোন জায়গায় যাইয়া এরপর এই কথাগুলোর সমাধান দিতেন কয় না মারে? তাহলে তো সবাই ভাববে যে ওই খারাপ, ওই লোকটাই খারাপ, কারণ আপনার তো কথা কওয়ার জায়গা নাই, আপনি প্রমাণ করতে পারেন নাই, আপনি হলে পাপি, আপনিই দোষী। আইজ আমার কথা কওয়ার জায়গা দেখে আমি কইতে পারতেছি যে ভাই এইটা না এইটা। যদি আপনি চিন্তা করেন যে একজন সাধারণ মানুষ, তার নামে যদি একটা পোস্ট হইতো এই ধরনের, তার তো কোনো কথা কওয়ার জায়গা থাকতো না ভাই,
তাহলে তার লাইফটা কোন জায়গায়, তার স্থানটা কোন জায়গায় যায় ভাই বলেন। ঠিক আছে, যাই হোক, আমরা চাই যে সুষ্ঠু তদন্ত হোক এবং ওই যে নিধির যে হাজবেন্ড তাকে উপস্থিত করা হোক। তাকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তার হাজবেন্ড এবং তার শাশুড়ি। প্রশাসন যদি আমারে থাকতে বলে যে তুই থানায় 1 মাস পরে থাকে, এই ব্যাপারে আমি 1 মাস যাই থানায় বই থাকমু, আমার বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই। আমি থানায় যাই পরে থাকবো, প্রশাসনের লগে যাই বই থাকবো, আমি কোনো সমস্যা নাই আমার। আপনারা নিধির যে হাজবেন্ড, যার কথা সে ফেসবুক ওয়ালে রাইখে গেছে, যে আমার মৃত্যুর জন্য আমার হাজবেন্ড দায়ী, আমার শাশুড়ি দায়ী, তাহলে তাকে আগে আনা হোক। হ্যাঁ বুঝছি, আমি আলোচনায় পাবেল মুন্সিও থাকবে ওখানে উপস্থিত। পাবেল মুন্সি যদি দোষী হয়, তাই পাবেল মুন্সির বিচার এই দেশবাসী করবে, জোতা দিয়ে পিটিয়ে মারিয়া লাইবে, পাথর মারিয়া মারিয়া লাইবে সবার সামনে বইয়া। কোন পাবেল মুন্সিরে সবাই মারিয়া লাইবে যদি পাবেল মুন্সি দোষী হয়। কিন্তু এই দেশবাসীর কাছে আমার অনুরোধ, আমার ভালোবাসার মানুষগুলোর কাছে আমার অনুরোধ, যারা আমার মানে শুধু আমার এই বেইজ্জতিটা করলো, আপনাকে কাছে তাদের বিচার দিলাম। ঠিক আছে, যে আমাকে নিয়ে কেন এই ধরনের পোস্ট করা হইল, কোনো ভিত্তি ছাড়া কেন আমাকে নিয়ে এই ধরনের পোস্ট করা হইল। আপনারা কালকে বিকেলে আমি ওর ফ্যামিলির সাথে কথা বলি, ওর ফ্যামিলির সাথে এই ফোনটা বাইর কর, ওই রেকর্ডটা বাইর কর, একটুখানি আপনারা একটু লাইনে থাকেন। ওর মার সাথে যে আমার কালকে কথা হয়েছে আপনারা একটুখানি শোনেন, দয়া করে শোনেন। ঠিক আছে, ওর যে মা, সেই মায়ের সাথে আমার কথা হয়েছে, তাহলে আপনারা একটু লাইনে থেকে সেই কথাটা একটু শোনেন। দেখ আমাদের দে লাইন। ঠিক আছে, তাহলে আপনারা ওর মার সাথে আমার কালকে, আমি বুঝছি যে কাউয়া সাংবাদিক যখন আমারে হুঁশিয়ারি দিয়ে দিছে যে টাকা দে, নাইলে মনে করো তোর নামে পোস্ট হইতে আছে, ঠিক আছে, তখনই আমি ওর মাল্লাক কথা কইছি যে আন্টি এই অবস্থা, সাংবাদিকরা তো আমার নিয়ে বিভিন্ন নাটক পাতাইতে আছে। ঠিক আছে, কইছে বাবা তুমি কোনো টেনশন করো না, আমরা সবাই তোমার লগে আছি। একটা রেকর্ড বাইর করতে লাগে, এতকুন দে দাঁড়া, কই রেকর্ডটা কই, কই গেছে রেকর্ড কই, ওটা সামনে রাখবি না, সামনেই ছিল ভাই, ওরা দেখা দাঁড়া বাইর কর, খোঁজ, সমস্যা নাই, রেকর্ড আমার কাছে আছে, রেকর্ড আমি পোস্ট করে দিমু, আমার এই আইডিতে আপনারা শুনবেন, রেকর্ড আমি পোস্ট করে দিমু। আইছে একটু শোনেন। ওই এক সাংবাদিক আমার কাছে ফোন দিছিল, বুঝছেন, বলতে আছে যে আপনি নাকি বলছেন, ঠিক আছে, যে তাদের কাছে বলে আপনি বলছেন যে নিধির সাথে আমার সম্পর্ক ছিল, ঠিক আছে, না না বাবা, না আমি এরকম কোনো কথা কই না। আমার লাগে এগুলো কোনো কথা হচ্ছে, তোমার দেখা দেওয়ার আমি চলে এলাম, তুমি আরে কইছি বাবা আমার মাপ করে দেন, আমি আপনার মাইদের আমরা লইয়া যাই, এই পারা আমার মাইয়ারে আমি ই করে লই, আমার মাপ করে দেন পাবিলে, এইটু আমি কইয়া তারপরে এরকম ঠিক আছে দেন, এই কই আমার সরাই যেতেছে। আমি বাবা না শোনেন আন্টি, ওখানে মনে করেন আমার নিয়ে এখন কত নাটক চক্রান্ত করতেছে সাংবাদিকরা, ব্যাপারটা বুঝছেন। কিছু করতে পারবে না, তোমার কিছু করতে পারবে না, আমি আছি, আমি আমার জামাই তোমারে কিছু কইছে, আমার জামাইরা কথা কইছে তোমার লাগে? না না, হেল লাগে তো আমার কথা হয় না, আর হেল লাগে আমি কথা কইছি যেমন আমি আরে আমরা করছি, আমি কইছি তুই কি আবার হাসলাই আরে পাগল মুছিরে কি কোনো দিতে ফোন দেখে রায় শাওন ভাই, না আমার তো এর লাগে নাম্বার নাই, আমি বলছি তুমি হাসলে। আচ্ছা আন্টি, আপনি একটু বলেন যে নিধির সাথে আমার কি, আর নিধি কি কোনোদিন আমার কথা আপনার কাছে এই তোমার কথা এই আমার পেশার ফুটি এই মেয়েটা কইব, আমার তো মানুষই নেই, আমার আমার লাগে কই যে যা করছে ভাই লাগে, ভাইরার বন্ধুর লাগে যে এই সম্পর্ক, সেইটা কয়দিন সরিয়ে আনলে, এই পাবনায় যাই এবার কথা কইছে, এই শেষ কথা কইছে, এই কই তোমার আরে আমার
তোমার কিছু হয়ে গেলে তুমি এই টেনশন করে আমি বারবার সন্ধ্যার সময় কথা বলছি। সাংবাদিকরা মনে করেন দেখা গেছে একটা নাটক রটাইতেছে, ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, দেখা গেছে একটা ফেক নিউজ করবে, ঠিক আছে, নিউজ করে আমার একজনে ফোন করে কইতেছে যে আপনারা নিয়ে নিউজ করলে তো আর ফেরত পাইবেন না, ঠিক আছে, তাহলে কি করবেন? এখন তারা একটা মনে করেন আমার নিয়ে একটা পুরো নাটক পাতাইছে। এখন আন্টি তুমি আলামিনের শোনো, আলামিনের তার কথা কইছে না? আলামিন ওই যে ওই মামা নিদির মামা হয়, তার সাথে তার আমি ফোন দিয়েছিলাম, তার সাথে আমার কথা হয়েছে, তার সাথে আমার লাস্ট কথা হয়েছে এইভাবে যে তোমার নামে যদি কোনো সাংবাদিকে যদি মনে করো রিপোর্ট করতে চায় বা ওই রিপোর্ট করে, তাহলে মনে করো তুমি মামলা করবা, আমরা সবাই তোমার লাগে থাকবো, আমরা বাদী থাকবো। আমি তোমার ব্লগে আছি। এই এখন আপনারা মনে করেন দেখা গেছে যে দেখেন আমারে শুধু শুধু আমি কি বলেন যে তোরা জানো যে যে মানুষটার যাওয়ার আগে লেখে দিয়ে গেছে যে আমার মৃত্যুর জন্য আমার স্বামী শাশুড়ি দায়ী, তোরা হ্যাগো পারলে হ্যাগো পর্যন্ত পৌঁছা, হ্যাগো বাড়ি হয়েছে পাবনা, পারলে হ্যাগো পর্যন্ত পৌঁছা, হ্যাগো একটা বিচারের ব্যবস্থা কর। তোরা মনে করো দেখা গেছে এখানে নিজেরা যারা আছে, এখানে পাবেল মুন্সি সেলিব্রিটি, হে জোরে হের লাগে শুট করছে, এখন হেইটাই হের অন্যায় হয়ে গেছে, ঠিক আছে, হে এখন জড়িত আছে, হে অমুক সমুক এই দেয়া সেই দেয়া, ঠিক আছে, এই যে কয়েন এগুলো কোনো মানুষের কাজ। তুমি আর মোবাইল দিয়ে কি পারো কি জন্য? মোবাইল রিসিভ করবো না, কিন্তু আন্টি আপনারা মনে করেন দেখা গেছে একটু সহায় থাকেন, কারণ মানুষের ষড়যন্ত্র তো বোঝেন। হ্যাঁ তুমি শুক্রবার হ্যাঁ আবার করতে পারছিলাম। শুক্রবার তো আমি মিলাদে আমু, সমস্যা নাই, মিলাদে আমু। আপনি মনে করেন ওই মামারে ওই যে আরেক মামা আছে না, মামারেও একটু বললেন, ঠিক আছে, মনে করেন আর কেউ যদি কোনো সাংবাদিক বা কেউ ফোন দেবে না হয়তো বা দিতে পারে, দিলে মনে করেন দেখা গেছে আপনারা একটু বললেন যে আসলে তোমরা এই ছেলেটার একটু মনে করো দেখা গেছে আমার তো নাম্বার নেই। হ্যাঁ মামায় আছে, মামায় ওই যাই হোক, এখানে বিস্তারিত আরো কথাবার্তা আছে, ঠিক আছে, আপনারা তো একটু হইলেও শুনলেন। এই কিন্তু নিধির আপন গর্ভধারিণী মা। তো যদি আমার উপরে যদি তাদের ফ্যামিলির বিন্দু পরিমাণ কোনো খাত থাকতো বা কিছু থাকতো, তাহলে সেই মেয়েটা মারা গেছে, তাহলে তার মিলে দেখি আমারে দাওয়াত দেয় ভাই, আমার মিলে দেখি আমারে আমন্ত্রণ দেয় ভাই, তার ফ্যামিলি ভাই। আমি যদি বিন্দু পরিমাণ তার সাথে এই ব্যাপারে যদি জড়িত থাকতাম, তারা যদি আমারে বিন্দু পরিমাণও একটু যদি সন্দেহর চোখে দেখতো, তাহলে কি তারা বলতো, এইভাবে কথা বলতো? আপনারা তো সবই আমি লাইভে শুনাইলাম, সবকিছুই তো আপনাদেরকে লাইভে শুনাইলাম যে তারা এইভাবে বলছে যে কোনো সাংবাদিক যদি তোমার নামে রিপোর্ট করে, তাহলে তুমি মামলা কমরা করবা, আমরা নিজেরা সবাই থাকমু। তাই আমি জোতা মারামু মানুষেরা, তাই ওই সাংবাদিক কয়টার গায়ে যারা আমার নিয়ে ফেক নিউজ করছে, যারা মনে করেন দেখা গেছে আমি দ্বিতীয় লাইভ করবো ওর ফুল ফ্যামিলি নিয়ে, আপনারা সেই লাইভে উপস্থিত থাকবেন। তখন আপনারা বুঝবেন যে এই দেশটায় কিছু সাংবাদিক মানুষের জীবন কিভাবে উলটপালট করে দিতে পারে মুহূর্তের মধ্যে। যাই হোক, আমি আপনাদের কাছে বেশি কথা বলবো না, ঠিক আছে। আমি এই লাইভটা দেখা গেছে তারা যেহেতু আমাকে নিয়ে নিউজ করছে, সেহেতু আমি যদি লাইভ না করি তাহলে সবাই ভাববে আমি চোর, আমি দোষী, আমি জড়িত আছি, ঠিক আছে। এখন আপনাকে যদি আমি ক্লিয়ার না করি, আমি শুধু ক্লিয়ার করলাম এই লাইভটা এই কারণেই যে আমার জানানো উচিত, কারণ আমি চাইছিলাম যে ওর ইজ্জতটা ডাইকে রাখি, ও আত্মহত্যা করে মরে গেছে একটা মাইয়া, ঠিক আছে, তার কথা যদি আমি আবার আইয়ে কই, তা আমি একটা কিছু কওয়া মানি সেইটা মনে করেন দেখা গেছে ভাইরাল হয়ে যাইবে অটো, তাহলে একটা মেয়ে মরিয়াও গেল চললেও গেল, তারে আবার উল্টো মরার পরও ভাইরাল করে দিলাম। আমি তো এই জিনিসটা চাই নাই, কিন্তু যখন তারা আমারে ভাইরাল করছে, আমারে নিয়ে নিউজ করছে যে আমি মনে করেন দেখা গেছে আত্মহত্যা করছে নিধি, আলোচনায় কন্টেন্ট ক্রিয়েটর পাবেল মুন্সি, এটা কোনো কথা ভাই? এটা কোনো যুক্তি আছে ভাই? বলেন। তার স্বামীর নাম, তার শাশুড়ির নাম তার ফেসবুক ওয়ালে লিখে গেছে, তার দ্বারা ফ্যামিলি, ফুল ফ্যামিলি 14 গোষ্ঠী জানে। সে গত 2 মাস অন্তর তার শ্বশুর বাড়ি থেকে, এই পাবনা থেকে, তার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা, সেই পাবনা থেকে আইসা, ঠিক আছে, সেই পাবনা থেকে আইসা তারপরে সে আমারে ফোন দিছে 2 দিন আগে, ঠিক আছে, যে ভাইয়া কি অবস্থা, কেমন আছেন, বাসার সবাই কেমন আছে, সবাই, ওই মেসেজ এখনো আমার কাছে আছে। সে আমাকে ভাইয়া বললে সম্বোধন করতো, এখনো এই ফোনের মধ্যে তার মেসেজ আছে, ঠিক আছে। তাহলে তার যে মৃত্যুর দিন বা মৃত্যুর আগের দিন আমার সাথে কোনো কথাই হয় নাই, তাহলে আমার সাথে যদি কোনো তার ঝামেলা থাকতো, তাহলে মৃত্যুর দিন অথবা মৃত্যুর আগের দিন তার সাথে আমার কোনো কথা হইতো? পুলিশ নাই দেশে, ইনকোয়ারি নাই দেশে,
তাহলে তোরা একটা ভিত্তি ছাড়া, তোরা একটা কিছু ছাড়া, তোরা সরাসরি আলোচনায় উড়াই দিলি পাবেল মুন্সি আলোচনায়, শীর্ষে আলোচনার শীর্ষে পাবেল মুন্সি। হ্যাঁ কে পাবেল মুন্সি? কি পাবেল মুন্সি কি নিরীহ? পাবেল মুন্সি কোনো প্রতিবাদ করতে পারবে না? পাবেল মুন্সির বাড়ি বরিশাল, পাবেল মুন্সির জ্ঞাতি গোষ্ঠী সব বরিশাল, সব বরিশাল। ঠিক আছে, তোর মতো ওই দুই একটা কাউয়া সাংবাদিক বোঝার মতো ক্ষমতা পাবেল মুন্সির আছে। যদি সে ফেয়ার থাকে, আমি যদি দোষী থাই তাহলে আমি একটা পিঁপড়ের দ্বারাও দুর্বল। আর আমি যদি মনের দিক দিয়ে ফেয়ার থাই, তাই তোর মতো কাউয়া সাংবাদিক 1 টাকা 1000 আইয়াও আমার কিছু করতে পারবি না। হেডু ইখতিয়ার, হেডু হেডু ভালোবাসার মানুষ পাবেল মুন্সির আছে। আমার প্রাণপ্রিয় ভাইরা বোনেরা, আমার ভালোবাসার মানুষগুলা, আমি আসলে এইভাবে কথা কইতে চাই নাই, কিন্তু আমি ষড়যন্ত্রের শিকার। আমার টোল বানাইছে, আমারে আলোচনায় উড়াইয়া তারা ভিউ কামাইবে, তারা ব্যবসা করবে, দেশব্যাপী আলোচনায় লই যাইবে আমারে। তা আপনারা এইটা হইতে দিয়েন না। আমি আগেই কইছি যে আমি পাবেল মুন্সি যদি অন্যায় হইতে, আপনারা আমারে জোতাই দিয়ে পিড়িয়ে মারিয়া লাইবেন, আমার কোনো সমস্যা নাই। আমি যদি বিন্দু পরিমাণ কোনো জড়িত থাকতে থাই, আপনারা আমারে পাথর নিক্ষেপ করে মারিয়া লাইবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা অনর্থক আমার নামে এই নিউজগুলো করলো এবং আমার সাথে এই ষড়যন্ত্রটা করলো, এইটার বিচার আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে আমি বিচার দিলাম। আর রাজীব রাজ বরিশাল টিভির সাংবাদিক, আমি তো ওর নাম কি, আর হচ্ছে পলাশ, আর একজন হচ্ছে সুমন পলাশ, না জানি কি, এরা এই ফেক ভাবে আমার নামে এই নিউজ করে টাকা খাওয়ার দান্দা। আমি কইছি না যে পাবেল মুন্সি চোদ দেয় না, খয়রাত দেয়? খয়রাত নিবি সাংবাদিক? খয়রাত নিবি? খয়রাত দিমু, আয় আমার বাসার সামনে আয়। কয়টা খয়রাত লাগবে? 1 লাখ টাকাও খয়রাত দিতে পারমু, আয় বাসার সামনে আয়। কিন্তু চোদ দেয় না, পাবেল মুন্সি চোদ দেয় না কেউ রে, খয়রাত দেয়, খয়রাত, ভিক্ষা ভিক্ষা, বুঝছো? খয়রাত নিলে আয় আমার বাসার সামনে আয়। আর পাবেল মুন্সি যদি দোষী হই থাকে, তাহলে কথা কইবে প্রশাসনের লাগে, প্রশাসনের লাগে আলোচনা সাপেক্ষ হইবে। তোগো ওই কাউয়া সাংবাদিক, তোগো লাগে জীবনে আমি কথা কইতে যাবো না কোনোদিন। আমার যদি অন্যায় হই থাকে, কিছু হই থাকে, আমি কথা কমো প্রশাসনের লাগে, সমস্যা নাই কোনো। বুক ফুলাইয়া কথা কমো, বুক ফুলাইয়া। আমার ভালোবাসার মানুষগুলা, ঠিক আছে, আপনারা আমার আল্লাহ রাস্তে একটু সহায় থাকেন। কারণ এই দুনিয়াটা হয়েছে বর্তমানে এমন একটা অবস্থা যে ওই সাংবাদিক কন, ওই কাউয়াগুলায় একটা মানুষের একদিকে মনে করেন দেখা গেছে ধাক্কা দিয়ে দেয়, মানুষ ওই দিকেই তারা ঠেলে লই যায়। তা আমি যদি আপনাকে একটুখানি হইলেও ভালোবাসা আপনাকে কাছ থেকে আদায় করতে পারি, তা আপনারা আমার একটু আল্লাহ রাস্তায় আমার পাশে থাকেন, আল্লাহ রাস্তায় মানুষটার একটু পাশে থাকেন। ঠিক আছে, যাই হোক, কথা বেশি বাড়াবো না, কারণ তারাবির সময় হয়ে যেতে আছে, আজান দেবে। আমি দ্বিতীয় লাইভ করবো ইনশাল্লাহ, ওই নিধির ফুল ফ্যামিলি নিয়ে আমি লাইভ করবো, আর কাউয়া সাংবাদিক, তোকেও আমন্ত্রণ লইল আর ফ্যামিলির কাছে, তোরাও যাইস, আমিও যামু, আমিও লাইভ করবো, তোরাও লাইভ করিস। যদি আমি দোষী হই, তাহলে আর ফ্যামিলি বলবে যে পাবেল দোষী, পাবেল আমাকে এই ক্ষতি করছে, কাউয়ার বাচ্চারা। ঠিক আছে, তোকে মনে করো দেখা গেছে তোরা খয়রাত করিস, খয়রাত মানুষের রমে সর্বনাশ না করিয়া, ভিউ করিয়া, টাকা না কামাইয়া খয়রাত চাইস, মানুষের দ্বারা দ্বারা যাই খয়রাত চাইস, খয়রাত দেবে আনে, খয়রাত লইয়া হেয়ের পর মনে করো খাইস। মানুষের জীবনের রমে নষ্ট করিস না। একটা জায়গায় আইতে অনেক শ্রম লাগে, আর তোরা 1 নিমিষে এইটারে শেষ করে দাও, 1 নিমিষে। কি কমু ভাই, ভাষা নাই ভাই, কোনো ভাষা নাই। আমি নিজেই মনে করেন দেখা গেছে শর্ট, যে একটা মানুষের নামে ভিত্তি ছাড়া, কোনো কিছু ছাড়া, হ্যার নামে একটা পোস্ট করে দিলাম যে একজনের আত্মহত্যা, আলোচনার শীর্ষে পাবেল মুন্সি। এটা কোনো কথা? কি কারণে দিলে? আমার ভালোবাসার মানুষগুলো বলতেছে যে আমরা আসি ভাই, আপনি প্যারা নিন। আমি জানি আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আমি যদি দোষী হই, আমার লগে কেউ থাকা লাগবে না, একজনারও থাকা লাগবে না, আমি যদি দোষী হই, কেউ থাকা লাগবে না আমার পাশে। আর আমি যদি কোনো কিছুর সাথে জড়িত না থাই, আমার গায়ে যদি পাপ না থাকে, আপনারা একটু আমার দয়া করে লগে থাকেন। ওই সাংবাদিকের গোষ্ঠী আমি উদ্ধার করে আলামু, যে কোনানে কোন জায়গায় বই সাংবাদিক করে হেইটা আমি দেখমু, যে কিসের জন্য তোরা মানুষের জীবন নষ্ট করো এইভাবে, কিসের জন্য তোরা মানুষের জীবন নষ্ট করো এইভাবে।
ঠিক আছে, ওর নামে থানায় যাই মামলা করতে আসি। কালকে সকালের মধ্যে আমি থানায় যাই মামলা করবো, আমি মানহানি মামলা করবো, ওর ফ্যামিলি নিয়ে মামলা করবো। ওর ওই যে কয় সাংবাদিক আমার নামে এই রিপোর্ট করছে, কয়জনের নামে আমি মানহানি মামলা করবো, লাইভ করবো সেই মামলার। আমি থানায় যাইতে আসছি, ঠিক আছে। আমি যদি চোর হই, আমি যদি ডাহাত হই, আমি যদি আমার গায়ে যদি পাপ থাকে, আমি যদি দোষী হই, আমি কোনোদিন থানায় যাবো না। তা আমি তোকে তার নামে যাই মামলা করতে আসছি। তোরা কোন ভিত্তিতে, কোন কিছুতে আমার নামে এই পোস্ট করলি? কেন করলি তোরা এই আমার নামে এই পোস্ট? আমি দেশবাসীর কাছে এটার বিচার চাই। আমি রাজীব প্রেস, তোর ছবি আমি পোস্ট করে দিতে আসি, তোর ছবি সহ আমি পোস্ট করে দিতে আসি যে এই সাংবাদিকের আমি বিচার চাই। তোরা যে কয়জন আসিলি ষড়যন্ত্রে আমার লগে, প্রত্যেকটার মুখোশ আমি উন্মোচন করে দিমু, প্রত্যেকটার মুখোশ আমি উন্মোচন করে দিমু। দেশের মানুষ তোকে চেনবে, তোকে জানবে যে তোরা কুত্তা, তোরা চোদ খাই এইবার মানুষের জীবন সর্বনাশ করে দাও। তাই আমি আপনাদের সবাইকে অবগত করলাম এবং জানাইয়ে রাখলাম, ঠিক আছে। তারা আমার নামে পোস্ট করছে, এই যে অনেকেই আমারে পোস্ট পাঠাইতে আছে, ঠিক আছে, করতে আছে যে তারা পোস্টটা করছে কি, অনেকে হয়তো দেখেন নাই। এই যে আমি দেখাইতে আছি, দাঁড়ান একটুখানি দেখেন। এইটা কোনো পোস্ট, এটা উল্টো বিলে ধরছি হয়তো, এই জন্য দেখা যাইতে আছে না, ঠিক আছে। ও আর একটা বিষয় সেইটা আমি ক্লিয়ার করি, আমি লাইভেই ক্লিয়ার করি। যেমন এই যে পোস্টটা সাংবাদিকরা তারা বলতেছে যে এই যে নিধি এ মারা যাওয়ার আগে আমার প্রোফাইল পিকচার, তার মানে প্রোফাইল পিকচার একদিন আগে আমার প্রোফাইল পিকচার দিছে, মানে সে আর আমি সহ তার একটা প্রোফাইল পিকচার দিছে। আপনারা একটু ক্লিয়ার ভাবে দেখেন, আপনারা যারা আমার এই প্রোফাইল পিকচারটায় যদি আমি ক্লিক করি, একটু ভালোভাবে দেখবেন যে ওইখানে লাইকের চিহ্ন আছে। আর এইটা হচ্ছে, এই পিকচারটা হচ্ছে একটা স্ক্রিনশটের ভিডিও। আমার ওই ভিডিওটা এখনো রানিং আছে পেজে, এখনো রানিং আছে। সেইখান থেকে সে একটা স্ক্রিনশট মাইরা তারপর সে তার পেজে প্রোফাইল পিকচার দিছে। এখন আমার সাথে যদি একজন শুট করে বা আমার সাথে একজনের ছবি তুলছে, সে ছবি তুললে সে যে কোনো কারণে আত্মহত্যা করবে, একদিন আগে আমার লইয়ে একটা পোস্ট করছে বা আমার লইয়ে প্রোফাইল পিকচার দিছে। এখন তার মৃত্যুর জন্য দায়ী আমি ভাই, তার মৃত্যুর জন্য দায়ী আমি ভাই। এটা কোনো যুক্তি? এই তেনার সাংবাদিক, তোকে মাথায় কি মগজ নাই, গেলু নাই? ঠিক আছে, যে সে আমার ভিডিওর মধ্যে দেয়া একটা স্ক্রিনশট মারিয়া, একটা ছবির স্ক্রিনশট মারিয়া ওই ভিডিওটা, এই দেখেন আমি দেখাইতে আসি, একটুখানি আপনারা দেখেন, ঠিক আছে। আপনারা কেউ না দেখাইলে আপনারা ক্লিয়ার হইবেন না যে ওর প্রোফাইলেই ঢুকতেছি, ওর প্রোফাইলে ওই পোস্টটা কাটতে লাইছে, কিন্তু ওর প্রোফাইলে ঢোকার পর আপনারা দেখবেন, আমি দেখাইতে আসি। এই যে পোস্টটা করছে ওর প্রোফাইলে, এই যে প্রোফাইলে পোস্টটা করছে, এখানে কিন্তু কিছু একজন পোস্ট করতে পারে। আবার এইটার ভিডিও, এইটার যে ভিডিওটা আছে, ঠিক আছে, কোন ভিডিও থেকে ও এটা স্ক্রিনশট মারছে সেইটাও আমি দেখাইতে আছি। দেখেন না নিচে, এই যে এই ভিডিওটা, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই জায়গাটা দিয়ে স্ক্রিনশটটা মারছে। অথচ সাংবাদিকরা এইটার ইস্যু বানাইয়া, এই জায়গাটার ইস্যু বানাইয়া যে সে মৃত্যুর আগে তার সাথে ছবি সহ সে প্রোফাইল পিকচার আপলোড দিয়েছে। অথচ কিন্তু এইটা কিন্তু একটা ভিডিওর স্ক্রিনশট, এইটা হচ্ছে একটা ভিডিওর স্ক্রিনশট। আর সেইটারই তারা আজকে পেপারের পত্রিকায় হেডলাইন দিয়ে দিস। দেখেন কত বড় হারামি হইলে, কত বড় নেমক হারাম হইলে মানুষ এইটা করতে পারে। আমি তো আপনাকে ক্লিয়ার করে দিলাম যে একটা ভিডিওর মধ্যে থেকে একটা স্ক্রিনশট সে তার প্রোফাইল পিকচার আপলোড দিয়েছে মৃত্যুর একদিন আগে। যাই হোক, সে কি মনে করে দিয়েছে, কিসের জন্য দিয়েছে সেটা আমি জানি না, ঠিক আছে, যে দিতেই পারে। আর ওরা তো তার সাথে আমার কান্দে হাত দিয়ে ছবি তোলা না, তার সাথে আমার আন্তরিকভাবে ছবি তোলা না। একটা ভিডিওর স্ক্রিনশট সে, আমি পিছনে দাঁড়ানে ভিডিওটাও তো আপনাকে দেখাইলাম, সে ওইটা আপলোড দিয়েছে। এই আপলোড দিল কেন মৃত্যুর একদিন আগে? এইটা পাবেল মুন্সির সাথে আপলোড দিল কেন? এই জন্য পাবেল মুন্সি দোষী। অথচ সে যে মনে করেন তার ফেসবুক ওয়ালে লিখে গেল আমার মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী, আমার শাশুড়ি দায়ী, হে জায়গায় কেউ নামই নাই। ওই তেনা হালার ফালা, তেনাচোর সাংবাদিক হালার ফালারা পাইছে পাবেল মুন্সিরে বরিশাল ধারে, ওরে হালার ফালারা পাপ না যাই পর হাইটারে ধরে লইয়া, ওর শাশুড়িরে ধরে লইয়ায়। তোরা পাইছো পাবেল মুন্সিরে বরিশাল বাড়ির দ্বারে পাইছো, তাই পাবেল মুন্সি কি এত হাস্তা মনে করছো পাবেল মুন্সিরে আইস ধরতে? তোরা সাংবাদিক, 5,000 সাংবাদিক আইস এলাকায়,
প্রশাসনের হিসাব আলাদা। আমি যদি অন্যায় করে থাই আইবে প্রশাসন, আমার একজনাই ধরে লই যাইবে। আর তোরা 5,000 আই সাংবাদিক, পারলে পাবেল মুন্সির এই লই যাইস। দেই তোকে কতবার ওই ইখতিয়ার আয়, প্রশাসন একজনাই লই যাইবে, আমার সমস্যা নাই। আমি যদি অন্যায় করে থাই তোরা 5,000 আইস, পারলে লই যাইস এই এলাকায় দিয়া। দেই কত বড় হেডাম তোগো, আয়। যাই হোক, আমার ভালোবাসার মানুষ, আমি আন্তরিকভাবে দুঃখিত এবং সবার দ্বারা আমি ক্ষমা চাই, কারণ আমার সিচুয়েশনটা খুব খারাপ ভাই। শুধু 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 যদি একটা মানুষের এইভাবে করে ভাই, তাহলে কার দুনিয়ায় মাথা ঠিক থাকে কয়েন ভাই? একটা মানুষ চলে গেছে, তার ফ্যামিলিগতভাবে তার স্বামীর সাথে বিভিন্ন দিন পর্যন্ত তার বিরোধ, কারো পার্সোনাল ব্যাপারে তো আমার ইন্টারফেয়ার নাই ভাই। এখন সে আমার সাথে শুট করছে, সে মৃত্যুর 1-2 দিন আগে, ঠিক আছে, সে প্রোফাইল পিকচার আপলোড দিয়েছে, যাই করুক একটা স্ক্রিনশট থেকে, এই জন্য পাবেল মুন্সি দায়ী। অথচ মৃত্যুর আগে তো সে সব ক্লিয়ার করে গেছে, সে সবকিছু। এবং পুলিশই যে তার যে মোবাইলটা, তার মোবাইলটা এখনো পুলিশের কাছে আছে, পুলিশ হেফাজতে আছে। সেই মোবাইলটা যদি ক্লিয়ার করা হয় তাহলে সেখানে দেখা যাইবে যে ওখানে সে তার স্বামীরে, আমি শোনায় শুনছি, আমি ক্লিয়ার না, স্বামীরে ভিডিও কলে লাইভে রাইখা তারপর সে আত্মহত্যা করছে। এখন পাবেল মুন্সি করবে কি এই জায়গার? পাবেল মুন্সির সাথে শুট করছে, এই জন্য পাবেল মুন্সি দোষী, পাবেল মুন্সি অন্যায়। পাবেল মুন্সির ভিডিও দিয়ে একজনে নিয়ে একটা স্ক্রিনশট মারছে, এখন এই জন্য পাবেল মুন্সি দোষী। শুট তেমন করছে তো অনেকেই করে। হ্যাঁ, আপনারা, ওরা যে খেলা শুরু করছে, এই খেলা বন্ধ করবো আমি পুরো দেশবাসী লইয়া। ঠিক আছে, আপনারা আমার সহায় থাকেন ইনশাল্লাহ। আমি এর সঠিক ফয়সালা, এবং ওই সাংবাদিকের, যে সাংবাদিক আমার নামে এই নিউজ করছে, ওই সাংবাদিকের আমি বিচার চাই, এবং ওর ছবি সহ আমি সবকিছু কালেক্ট করতেছি। ঠিক আছে, ওর মুখোশ আমি উন্মোচন করমু, যে ওরা দ্বিতীয়বার কোনো মানুষের জীবন নষ্ট না করতে পারে, এইভাবে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের জীবন নষ্ট না করতে পারে। আমার ভালোবাসার মানুষগুলা, আমি যদি কোনো অন্যায় বা বেয়াদবি লাইভের মধ্যে করে থাকি, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি কি কইছি আমি জানি না, আমার আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আমি কোনোদিন ভাই কেউ লাগে বেয়াদবি করি নাই ভাই, পারতে বললিয়া। কিন্তু মানুষের যখন দ্বার প্রান্তে তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায় ভাই, আমার পিঠটা দেয়ালে ঠেকাই দিয়েছে ভাই, হুদাহুদি ভাই, কোনো কারণ ছাড়া ভাই। এটা কোনো কথা ভাই? অগ চোদ দিতাম, অগ হাতের মধ্যে মুডা ধরাই দিয়েইতাম, তাহলে কিচ্ছু হইতে না, তাহলে কোনো নিউজই হইতে না। ঠিক আছে, আমি মুডা দেই নাই, আমি তো আপোষ করি না, আমি শয়তানের লাগে কোনোদিন আপোষ করি না, আমি খারাপের লাগে কোনোদিন আপোষ করি না। আপনারা আমার একটু পাশে থাকেন। আমি এই লাইভে ক্লিয়ার করলাম সবকিছু। আমি আবার লাইভে আমু ইনশাল্লাহ, আমি আবার লাইভে আমু। ঠিক আছে, আর আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি যদি কোনো কিছু দোষী করে থাকি, আমি কইছি না যে আমার একজন প্রশাসন আই লই যাইবে, আমি হেল লাগে সম্মানের সাথে আটকে যাম ইনশাল্লাহ। আমার ভালোবাসার মানুষগুলা দোয়া করেন সবাই, কারণ আমার নিয়ে যে ষড়যন্ত্র চলতে আছে, যে কঠিন ষড়যন্ত্র চলতে আছে, আমি যেন সুষ্ঠুভাবে মোকাবেলা করতে পারি, এবং মুখোশ যে আমি উন্মোচন করতে পারি। আপনারা সবাই একটু দোয়া করেন আমার ফান্নে। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।